আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ট্যাগ কোশ্চেন বোর্ড সলিউশন। বন্ধুরা, ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা অনেক নিয়ম মুখস্থ করি, যে কোথায় লেটাস থাকলে শ্যালই হবে, বা আগে ভার্ব হলে ইম্পারেটিভ উইল হবে। কিন্তু আপনি এই নিয়মগুলো কেন মুখস্থ করবেন? নিয়ম কি কেউ বানাইছে? এটা কি ম্যাথমেটিক্যাল টার্ম? যেমন 5 থেকে 5 বিয়োগ করলে 0 হবে, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম নয়। সো ইংলিশের রুলগুলা কিন্তু আপনি যদি একটু আইডিয়া করতে পারেন বা একটু বুঝতে পারেন, তাহলে কিন্তু রুলগুলো আপনি নিজেই বানাতে পারেন। আমি কিছু এক্সাম্পল দিই। সাপোজ লেটাস থাকলে শ্যালই বসে। শ্যালই কেন বসে? লেটাস মানে কি? প্রস্তাব করা। তাহলে বললাম চলো আমরা বল খেলতে যাই, চলো আমরা কেন ঘুরতে যাই। তাহলে কজনকে বললেন? অনেকজনকে বললেন। তাহলে যদি আপনি অনেকজনকে বললেন চলো আমরা ঘুরতে যাই, যাওয়া উচিত। উচিত অর্থে কোনটা ইউজ করা? শ্যাল। কাদেরকে বললেন? আমরা সবাই মিলে যাব, তাহলে শ্যালই। আবার বললাম প্রস্তাব করলেন অনেককে, তাহলে যাওয়া উচিত, শ্যাল বসছে, আর আমরা এই জন্য উই বসলো। ওকে, আগে ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ বা ওন্ট ইউ বসে। বাক্য যদি উইল ইউ থাকে, মানে পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। এখন আমরা আবার মুখস্থ করি উইল ইউ। কেন মুখস্থ করবেন? যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়, প্রশ্ন করা হয় কাজটি করো, এই প্রশ্ন বা কখনো মিথ্যা বলো না। এই কাজটা কি আপনি এখন করবেন না ফিউচারে করবেন? ফিউচারে করবেন। ফিউচারের জন্য কোনটা বসে? উইল বসে। আমি যাব, আই উইল গো, ঠিক আছে, এই জন্য উইল হয়। আর বাক্য নেগেটিভ বা পজিটিভ। এরকম অনেক নিয়ম আছে যেগুলো আপনি নিজে নিজেই একটু বুঝে পড়তে পারেন, এবং এইগুলো আপনাকে লং টাইম মনে থাকবে। আমি এখানে কুমিল্লা বোর্ড 2022 সালে কোশ্চেনটি সলভ করবো। ট্যাগ কোশ্চেন করতে গেলে তিনটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে খেয়াল করতে হবে। তিনটি ইম্পর্টেন্ট জিনিস হলো ভার্ব, পরে হলো বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং এরপরে হলো সাবজেক্ট। ভার্ব, পজিটিভ নাকি নেগেটিভ, এবং সাবজেক্ট। এই তিনটা ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি খেয়াল করতে পারেন সিরিয়ালি, তাহলে ট্যাগ কোশ্চেন করাটা আপনার জন্য সব থেকে বেশি সহজ হবে। খেয়াল করে, গুড হেলথ মিন্স, এখন এখানে আমরা মিন্স পেয়ে গেলাম মানে। এখন আপনি এখানে দেখেন এটা হলো মূল ভার্ব, কারণ যদি শুধু এস বা ইস আছে, ভার্ব পেয়ে গেলাম আমরা এখানে। তাহলে আমরা অর্থটা শেষ করি। গুড হেলথ মিন্স ভালো স্বাস্থ্য, মানে দ্য হেলথ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ ডিজিজ, তো বিভিন্ন রোগ মুক্ত জীবনটা হলো ভালো স্বাস্থ্য। তাহলে এখানে আমরা ভার্ব পেয়ে গেলাম, ভার্বের কাজ শেষ। এখন দেখেন তাহলে এখানে মিন্স আছে, তাহলে এস যদি আমরা জানি, মানে এম ইজ, মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, এগুলো না থাকলে, যদি শুধুমাত্র মূল ভার্ব থাকে, তাহলে এদের আমাদের ডু, ডিড, ডাজ বসে। তাহলে এখানে আছে হল মিন্স, তাহলে এখানে আছে, তাহলে ডু বসতো, বাট এস আছে বলে ডাজ বসছে। এখানে কি হবে? ডাজ বসে গেল, ডাজ। ওকে, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? দেখেন তো বাক্যটা কোথাও কি নেগেটিভ আছে? নাই। প্রথম ভার্বের কাজ শেষ, এরপর পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা পজিটিভ, তাহলে নেগেটিভ করতে ডাজেন্ট। ওকে, ডাজেন্ট বসে গেল। গুড হেলথ, ভালো স্বাস্থ্য। আপনি এটাকে কোশ্চেন করেন তো, অল টাইম এটা প্রোনাউন ফর্ম। গুড হেলথ, ভালো স্বাস্থ্য, প্রশ্ন করেন কি ইহা, ই বসে গেল, কি ইহা। এই অবশ্যই ইন্টিগ্রেটিভ চিহ্নটা দিতে হবে, নাহলে কিন্তু কেটে দিবে। পরেরটা, অন ক্যান কিপ গুড হেলথ বাই ফলোইং সার্টেন রুলস। অন ক্যান, একজন পারে, কিপ রাখতে, গুড হেলথ ভালো স্বাস্থ্য, বাই ফলোইং সার্টেন রুলস কিছু নির্দিষ্ট নিয়ম কানুনের মাধ্যমে। এখন এখানে এটা খুবই একটা সমস্যার জিনিস। এইখানে অন, এই অরটা এখানে অ্যাডভান্সের মধ্যে আছে রুলটা, দেখবেন এখানে অন থাকলে তারা দে লিখছে, কিন্তু এই নিয়মটা কিন্তু আসলে এক্স্যাক্টলি ঠিক না। যেহেতু আপনি অ্যাডভান্স বেশি অংশ স্টুডেন্ট ফলো করে, তারা গাইড দেখিয়ে অ্যান্সার করতে, তখন কিন্তু বলে স্যার এখানে তো দেই হবে। যদি এখানে এই নিয়মটা হলো যে এখানে নো বডি, সাম বডি, এনি ওয়ান, নান, অল, আগে নো থাকতে হবে, নো ওয়ান। নো ওয়ান থাকলে কিন্তু দে বসতো, নো ওয়ান, একটা নো ওয়ার্ড থাকতে হবে। নর্মালি তিনটা ওয়ার্ড, ইজ, এভরি বা নো থাকলে ইএসসি, ইজ, এভরি, ইভিআর, এভরি বা নো, তিনটা ওয়ার্ড থাকলে সিঙ্গুলার। পরে এখানে বডি ওয়ার্ড যুক্ত থাকে, তখন প্লুরাল হয়ে যায়। বাট তাহলে এখানে নো অন থাকলে কিন্তু অবশ্যই দিয়ে বসতো। তাহলে এই অনের জন্য কিন্তু আমরা অনের প্রোনাউন কিন্তু আমরা হি লিখতে পারি, সি লিখতে পারি, বা অনও লেখা যায়। কারণ একজন ব্যক্তি, সে হইতে পারে, হি হইতে পারে, ছেলে মেয়ে একজন হইতে পারে। বাট অন যদি থাকে, আপনি এখানে আমার দেখবেন যে হি অথবা হার আছে কিনা। হিস হলে কিন্তু ছেলেকে বোঝানো হতো, আর হার হলে মেয়েকে বোঝানো হতো। যেহেতু ওখানে কিছুই লেখা নেই, তাহলে আমরা হি লিখতে পারবো। কান্ট হি, ভার, তাহলে প্রথম হলো ভার্ব আছে ক্যান, ক্যান লিখেন, ক্যান। বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ? এটা পজিটিভ, তাহলে ক্যান নট করবেন, ক্যান্ট, ক্যান্ট। আর এখানে অনের জন্য আমরা কি লিখতে পারি? হি লিখতে পারি, অথবা সে লিখতে পারি, অথবা দে লিখতে পারি, অথবা দে লিখতে পারি।
তাহলে দিলাম, যেহেতু গাইডের মধ্যে এটা আমরা অ্যাডভান্স ফলো করেন এই জন্য কিন্তু দে লেখাটাই মানে এখানে লিখে রাখছে, কিন্তু আসলে কিন্তু নো ওয়ান হলে দে বসে। কান্ট হি, কান্ট শি, কান্ট অনও লেখা যায়। ওকে, কারণ এখানে অন বলতে যে কোনো একজন হি অথবা শি, দে কিন্তু আমি কিন্তু বারবার বলছি হি অথবা শি এর বেটার অ্যান্সার, বাট দেও লেখা আছে তো আমাদের বইতে, এই জন্য আমি এটা দিলাম। হি ইজ নট ইট আ ব্যালেন্স ডায়েট, হি ইজ নট, এখানে সাবজেক্টের পর ভার্ব রয়ে গেছে, এখানে হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব, তাহলে আমরা ভার্বটাকে ইজ পেলাম, ভার্ব নিলাম ইজ। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ দেখেন তো, হি ইজ টু ইট, সে খাবে হলো সুষম খাবার, বাক্যটা পজিটিভ, তাহলে নেগেটিভ করে দেন, ইজেন্ট, ইজেন্ট। ওকে, সাবজেক্ট হি আছে, ইজেন্ট হি বসে গেল। ওকে, পরের বাক্যটি, হি হ্যাজ টু টেক রেগুলার এক্সারসাইজ, হি হ্যাজ টু টেক, সে নিবে, নিয়মিত মানে ব্যায়াম করবে, এখানে আমরা হ্যাজ ভার্ব পেয়ে গেলাম। তাহলে হ্যাজ বাক্যটা পজিটিভ নেগেটিভ, বাক্যটা পজিটিভ, প্রথম ভার্ব পেলাম হ্যাজ, হ্যাজ আগে লেখেন, তাহলে বাক্যটা কিন্তু পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, তাহলে নেগেটিভ হলো হ্যাজেন্ট, হ্যাজেন্ট। ওকে, এখানে হি সাবজেক্ট মানে প্রোনাউন ফর্মে আছে, তাহলে প্রোনাউন লিখে দিলাম। লাস্ট বাক্য, হি মাস্ট এনজয় সাউন্ড স্লিপ, হি মাস্ট, এখানে ভার্ব হলো মাস্ট, এনজয় হলো প্রিন্সিপাল ভার্ব, বাট আমাদের আগে হেল্পিং ভার্ব আছে সেটা নিয়ে কাজ করতে হবে, মাস্ট। বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, তাহলে মাসেন্ট, এর মাসেন্ট নেগেটিভ হলো মাসেন্ট, MUSNT, মাসেন্ট। ওকে, এখানে আছে হি সাবজেক্ট, হি প্রোনাউন ফর্ম, হি বসে গেল, কিন্তু আমি বারবারই বললাম আমাদের কিন্তু অবশ্যই চিহ্নটা খেয়াল করতে হবে, ট্যাগ কোশ্চেন চিহ্ন করে দিতে হবে এবং কোশ্চেনটা উঠে যাবে। এই হলো কুমিল্লা বোর্ড 2022 সালের ট্যাগ কোশ্চেন। আশা করি বুঝতে পারছেন। আমাদের মানে 2018 সাল থেকে শুরু করে 17 সাল, 17, 18, 19, 20, 21 পরীক্ষা হয়নি, 22 প্রায় সবগুলো বোর্ড ট্যাগ কোশ্চেন আমাদের সলভ করা আছে। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।